আজকে আসিল গুবলুর স্কুলের প্রথম। হ্যালো এভরিওয়ান, আমার সুন্দর একটা ভিডিওতে তোমরা সবাই স্বাগত। এইদিকে দেখো গুবলুরে কিন্তু অনেক কষ্ট করিয়া গুবলুর পাপা আর আমি মিলিয়া কিন্তু ঘুমটা ভাঙ্গাইছি। কিন্তু 10টা 10:30টায় ঘুম থেকে উঠতে, তার মধ্যে আজকে 6:30টার সময় ঘুম থেকে উঠাইছি। নতুন জুতা, নতুন ব্যাগ এইগুলা দেখাই আর কি। দেখানোর পরে মনটা একটু ভালো হয়েছে। ঘুম থেকে উঠিয়াই তো বল লইয়া বাইরে হয়ে গেছে। তারপরে ব্রাশ ট্রাশ করাইয়া একদম মুখ টুক ধোয়াইয়া ফ্রেশ করে স্কুল ড্রেসটা লাগাইয়া দিতেছি। আর আমি কিন্তু টিফিনটা রেডি করিয়া লাইছি। গুবলুর পাপারে কইছি তুমি জুতাটা পরাইয়া দাও। গুবলুর পাপাই কিন্তু জুতাটা পরাইয়া দোকানে গেছে কি, যেহেতু দোকানটা খুলতে লাগবো গিয়া তার লেগে। তারপরে আমরা নিয়ে দিয়ে আইব স্কুলে। তো গুবলুর পাপা তো গেছে গিয়া দোকানে। তারপরে গুবলুরে নিয়ে আমি বাইরে হইছি। গুবলুর দাদুরে প্রণাম করার লাগে। আমি তো ঘুমে তো দাদুরে প্রণাম করলো। তারপরে ঠাকুরে প্রণাম করিয়া লইলাম। আর একে একে বাড়ির সবাইরে কইছি গুবলুরে প্রণাম করার লেগে। আর এই হইছে গিয়া প্রণাম করার স্টাইল। তো তোমারে প্রণাম করতেছে। সেজমারেও কিন্তু আদর দিছে। তো ওখানে আমরা বাইরে হয়ে গেছি। বাইরে হইয়া বড়টা মেরে প্রণাম করলো। প্রণাম আর কি একটু আদর করলো। মামনি সবাইরে কইলো। তো গুবলুর জীবনের অনেক বড় একটা দিন, জীবনের নতুন একটা অধ্যায় শুরু হইলো। তো তোমরা সবাই আমার গুবলুরে আশীর্বাদ করি, গুবলু যাতে পড়াশোনা করে একজন ভালো মানুষ হইতে পারে, নিজের লক্ষ্যে পৌঁছাইতে পারে। আর আমি আর গুবলু কিন্তু অনেক জায়গা হাঁটতে আই পড়ছি। তারপরে গুবলুর পাপা কিন্তু বাইক নিয়ে আইছে। আর এদিকে দেখো আমরা স্কুলেও পৌঁছা গেছি। ওখানে কিন্তু ক্লাসরুমে নিয়ে বসাইয়া দিয়ে আমরা এই যে ক্লাসরুমের ভিতরে নার্সারিতে 1 মাস এলাও আছে পেরে। তো আমরা কিন্তু থাকতে পারবো, কিন্তু অল্প সময়। তারপরে কিন্তু বার করিয়া দিলা। কারণ হয়েছে গিয়ে বাচ্চারা তো খুব কান্নাকাটি করে। গুবলু তো প্রথমে খুব ভালোই নিরাই বইয়া রয়েছে। আর এমনিতে কিন্তু আমি ভয় পাইছিলাম মারামারিনি করে, এরকম করছে না। আর এই যে দেখো না, তাই বাবাই কিন্তু কুল থেকে লামাইতেই পারতাছে না, মানে একদম স্টিল হইয়া রয়েছে, বয়াইতেও পারতাছে না। তারপরে কোনো ভাবে তাই বাবা কিন্তু বাইরে হইয়া গেছে। আমার লোকে খেলবে নি, তাই আমার লোকে খেলবে নি। বাবা তুমিও দিয়ে দাও, একটা আদর দিয়ে দাও। বসো বাবা, বাইক থেকে বসো, বসো এখানে। তাইরে তো খুব চেষ্টা করা হইতাছে যে তাই যাতে মিলে আর কি, মিললে পরে তো থাকবো ক্লাসে বা কান্নাকাটি করতো না। তাই একটু সময় কিন্তু গুবলুর লগে মিলছিল, তারপরে তো মিস আইছে। অক্ষণে আবার তাই কান্নাকাটি শুরু করছে। আর এই যে দেখো কয়েকটা স্টুডেন্ট খালি গেছে, কিন্তু বাকিরা তো খুব কান্নাই। দেখো কি অবস্থা। আর তারা কান্না দেখে খুব কষ্ট লাগে আর কি। এই যে দেখো হেরে তো নেওয়াও গেছে না, মানে এত কান্নাকাটি করছিল। আর এদিকে গুবলুরে তো দেখতে খুব বুঝদার লাগছে। আমি তো ভাবছি না গুবলুয়ে কানবো কইয়া যেইভাবে আসিল। বাচ্চাটি তো কান্না থামারি না, মারা আছে দেখে মিশে কইছে তোমরা বাইরে হইয়া যাও গিয়া, কারণ তারা তো অভ্যাস করতে লাগবো তার লাগে। আর তখনই কিন্তু আমরা বাইরে হইয়া যাই। কোনো বিশেষ অসুবিধা হইলে তো অবশ্যই তারা ডাকে। আর আমরা তো বাইরে হয়ে গেছি। আর এদিকে দেখো গুবলুর মুখটা কান্না করতেছিল। আর মাম কই কান্না দেখে আমার তো নিজেরই কান্না আই পড়ছে। অনেক কষ্ট লাগছিল এরা রেখে আইতে। তারপরে তো বাইরে আইতে লাগলো। এইদিকে দেখো আমরা একসঙ্গে কলেজে পড়ছি, তাই ছেলেও কিন্তু গুবলুর সঙ্গে নার্সারিতে এডমিশন হয়েছে।